দর্শক, ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় রাত থেকে ক্যাম্পাসে বিক্ষোভ চলে। বিশ্ববিদ্যালয়ে আছেন নাফিউল ইসলাম লিংকন, আমরা সরাসরি যাব তার কাছে। লিংকন, এখন ক্যাম্পাসে কোনো বিক্ষোভ কর্মসূচি কিংবা কোনো ধরনের কর্মসূচি দেখতে পাচ্ছেন কিনা, আর এই হত্যাকাণ্ডের পরে আসলে শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? 11:30 থেকে 12টার মধ্যে এখানে একটি বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা রয়েছে, যেটি পূর্ব ঘোষিত এবং এখনও তারা আসতে শুরু করেছেন। এবং আমরা যেটি জেনেছি, গতকাল শাহরিয়ার আলম সাম্য রমনা কালী মন্দিরের সামনে যাওয়ার সময় যে হত্যাকাণ্ডের শিকার হয়, সেটি নিয়ে রাতভর যে আন্দোলন হয়েছিল, তারই ফলশ্রুতিতে আজ আবারও 11:30টার পর থেকে রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবং এছাড়া এই মুহূর্তে শাহরিয়ার আলমের অর্থাৎ মৃতদেহ গতকাল রাতের যে হত্যাকাণ্ড হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে তার মৃতদেহটি, এবং তার পরিবারের স্বজনরা সেখানে রয়েছেন। এবং জোহরের নামাজ অর্থাৎ 1:30টা থেকে 2টার মধ্যে রাজু ভাস্কর্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যদিও এখনও তারা নিশ্চিত করেনি সময়সূচিটি। এবং আমরা শাহবাগ থানায় জানতে পেরেছি এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা গতকালকের ঘটনায় জড়িত ছিল। যদিও মামলার এজাহারে বলা হয়েছে 10 থেকে 12 জন ছিল সেই হত্যাকাণ্ডের সময়, তাদের মধ্য থেকে 3 জন গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নাম পরিচয় জানা গেছে। এছাড়া সিরাজগঞ্জ থেকে অর্থাৎ রাজুর যে গ্রামের বাড়ি, আজ দাফনের প্রক্রিয়াও চলছে। এবং সেই সাথে রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্র দলের আমরা জানতে পেরেছি যে শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের তথ্য এবং প্রকাশনা সম্পাদক, সেই হিসাবে ছাত্র দলের নেতাকর্মীদের এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই একটি ক্ষোভ বিরাজ করছে। এবং সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষাপীঠে কীভাবে এভাবে হত্যাকাণ্ড চলে বা হয়, সেই বিষয় নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। সাদি, এই ছিল শাহরিয়ার আলম জয়ের হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ খবর। লিংকন, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন।